অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। আমার খুব ভালো লাগছে সব প্রিয় মুখেরা আর আমার এই আয়োজনে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা একটা রাউন্ড পার করে এই রাউন্ডে আসলেন, অনেক ভালোবাসা। ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে আপনারা ভালো করবেন। লিজাকে পেয়ে কেমন লাগছে? একই সাথে রাহিমা সুলতানা রিতা রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে বলেছি দুজন আলোকিত মানুষ আমাদের মাঝে আসছেন এখন। দুজন আলোকিত মানুষ আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই পরিবারের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আমি দুজনকেই ধন্যবাদ জানাবো। দুজনেই আমাদের জন্য খুবই ভালো ইনফ্লুয়েন্সার। বিশেষ করে আমি বলবো যে এনটিভির যেটা ক্লোজ আপ অন ছিল, আমি প্রথম রাউন্ডে ছিলাম। মানে প্রথম যে এটা ছিল নোলক বাবু এবং বিউটি ওদের সাথে ছিলাম, এবং আমি থার্ড রাউন্ডে আমি আসলে বাদ হয়ে যাই। ওইটার একটা গল্প আছে, আরেকদিন বলবো। ঠিক আছে, আপনি রেসিপিটা দিয়ে দিন এবং কি কি ব্রিফিং রয়েছে আপনার সেটা একটু কাইন্ডলি বলে দেবেন। আমাদের আজকের রেসিপি খুব সিম্পল, চিকেন অনিয়ন। একেবারেই এটা সহজ রেসিপি। একটু লো হিটে রান্না করবেন, আর তার পাশাপাশি হাইজিন মেনটেন করবেন, প্লেটিংটা সুন্দর করে করবেন, অতিরিক্ত না দিয়ে, আর টেস্টটা ভালো হতে হবে। আর আপনাদের সময় সব কিছু মিলিয়ে 20 মিনিটস। একদম ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। লিজা, সময় কেমন যাচ্ছে ছোট্ট ফুলপুরিকে নিয়ে? পরিটাকে আসলে আমি এখন খুব বেশি মিস করছি, কারণ ব্যস্ততম আমার গানকে নিয়ে একটু ব্যস্ত সময় কাটছে এখন। আজকেও শো ছিল, ইভেন্ট ছিল। হ্যাঁ, তো ভালো লাগছে যে গানের দিকটাতে একটু সময় দিচ্ছি, কারণ ও আশা থেকে শুরু করে এবং ওকে নিয়ে তো বেশ অনেকটা সময় আমার গান থেকে একটু দূরে থাকতে হয়েছে। এখন দেখা যাচ্ছে ওর বড় হওয়াটা দেখছি, বাট দেখা যাচ্ছে সারাটা দিন দেখতে পাচ্ছি না। দিনের একটা অংশ আমার গানকে সময় দিতে হচ্ছে, বাট এই একটা অংশ মনে হচ্ছে যে আমি অনেক মিস করছি আর কি আমার। আমরা খেতে খুব ভালোবাসি প্রত্যেকেই, বাট খাওয়া কন্ট্রোল করা কতটা কঠিন লিজার জন্য? অনেক কঠিন আসলে। আমি এইবার হাড়ে হাড়ে টের পেয়েছি, কারণ প্রেগন্যান্সির সময় তো আমরা জানি যে আমি বেশ ভালো রকম মুটিয়ে গিয়েছিলাম, এবং এখন কিন্তু আমি একদম ব্যাক টু দা মানে আগের হ্যাঁ একদম সেম ওই রকম চলে এসেছি, বাট একদম খুব কম সময়ের মধ্যে। এটার জন্য আমাকে প্রায় রোজার মতো থাকতে হয়েছে, যেটা আসলে করা খুবই টাফ। দেখা যেত সারা দিন আমি ফাস্টিং করছি, বাট একটু ফ্রুটস, পানি এরকম তো খেতেই হবে, জুস ওরকম খেয়ে করেছি। বাট এটা অনেক হেল্প করেছে আমাকে আসলে, খুব তাড়াতাড়ি আমার বার্ন করার ক্ষেত্রে হেল্প করেছে। তার মধ্যে যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো করতে হয়, কিন্তু জিম রেগুলার করা হয়নি না। জিমে যাওয়া হয় না, বাট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো বাসায় সময় ওভাবে সময় নিয়ে তো ছোট বাচ্চাকে রেখে আসলে যাওয়া যায় না। আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছে কঙ্কার হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস। সো লিজার বাসাতে কঙ্কার কোনো কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস আছে কিনা? ইলেকট্রিক একটা কেটলি আছে, এবং এটা আমার খুবই ইম্পর্টেন্ট। আমি খুব বেশি মানে গরম পানি খাই। চা মানে কি, আমি গ্রিন টিটা খুব প্রেফার করি। অন্য কোনো চা মানে দুধ চা, আপু গ্রিন রুমে বলছিল যে দুধ চা অ্যাভয়েড করতে হবে, এটা আমি ছোটবেলা থেকে আসলে খাই না। একটা ব্যাপার হচ্ছে কঙ্কার যেটা সবচেয়ে বড় সুবিধা, যারা মধ্যবিত্ত পরিবার এরা কিন্তু সাধ্যের মধ্যে এই কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেসগুলো ব্যবহার করতে পারবে, এবং ভালো মানের, খুব ভালো সাশ্রয় হবে, মানটাও ঠিক থাকবে। বাই দ্য ওয়ে, আমি একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাতে চাই। এটা হচ্ছে কঙ্কার জুসার। ভেরি নাইস, খুবই হ্যান্ডি। এটা সবচেয়ে বড় জিনিস, খুবই তুমি রিচার্জেবল, চার্জ করে ক্যারি করতে পারো। বাহ, ভেরি নাইস। হ্যাঁ, জুসারটা সুন্দর না দেখতে, অনেক স্মার্ট, পোর্টেবল, এবং নট অনলি দ্যাট, তুমি এটাতেই খেতে পারবে। মানে কিন্তু মগের কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, এটাকে ওপেন করলে জাস্ট খাওয়া যাবে। দারুণ না ব্যাপারটা? খুবই ভালো তো। এটা আমাদের জন্য খুব ভালো হবে। আমি তো একটা বুক করেছি। হ্যাঁ, সে একটা বুক করেছে আর আমি এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমারও একটা লাগবে, তাহলে আমিও একটা বুক করে গেলাম তাহলে। আচ্ছা, ওদের কিন্তু হয়ে গেছে অলরেডি, আমাদের মধ্যে দেখে আসো তখন। বাবা কখনো মেয়ের সঙ্গে আগে রান্না করেছে? মাইক্রোফোনটা নিন। মাঝে মধ্যে আমি রান্না করি। মাঝে মধ্যে রান্না করেন? অনেক সুন্দর। আঙ্কেল, আপনি কি রান্না জানেন? আমি খিচুড়ি, মাংস, ভাত সব কিছু রান্না করতে পারি মেয়েদের সঙ্গে। থ্যাংক ইউ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ।
বাসায় কখন এরকম হেল্প করা হয়? হ্যাঁ, মাঝে মাঝে করা হয়। মাঝে মাঝে করা হয়, আচ্ছা ওকে। কি অবস্থা মামের? চেষ্টা করেছি, এখন বাকিটা দেখা যাক। না, মায়ের সঙ্গে কি রান্নাঘরে কখনো হেল্প করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, করি, মাঝে মাঝে করি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। খুন্তিটা হাতে নিয়েছেন, এরকম কি বাড়িতে হয়? হ্যাঁ, প্রায়ই হয়। মা তো ব্যাংকে থাকে, তাহলে তখন আমি রান্না করি। নিজের টিফিন কখনো নিজে বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রায় নিয়ে যাই। আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। হ্যাঁ, তবে এই ফাঁকে আমার মনে হয় ছোট্ট করে গান শুনে নিই। হ্যাঁ, যেহেতু রিতাপা আছে, মানে কাকতালীয়ভাবে এটা মিলে গেছে। যখন আমি ওনার সাথে কথা বলছিল যে এই গানটা আমার খুব পছন্দ, এবং আমরা জানি সিলন মিউজিক লাউঞ্জে আমরা বেশ অনেকগুলো পুরোনো দিনের গান আবার কভার করেছি, এবং সেখানে এই গানটা আমি করেছিলাম এবং আপুকে রিলিজ হওয়ার সাথে সাথে পাঠিয়েছিলাম। আমি ওটা শুনেওছি। এটা অল্প করে একটু শুনাই। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। হায় হায়, কি রোমান্টিক একদম, এটা আমার চাওয়া ছিল ওর গলায়। তুমি বিশ্বাস করো রিতাপা যে কি পরিমাণ রোমান্টিক সং শোনে, মানে এবং সব ভাষার, এমন না যে শুধুমাত্র বাংলা ভাষার গান। হ্যাঁ, আমি জানি, আমি তো বললাম তো। শেষ বোধহয় আমাদের এখন টেস্টিং এর পালা। আচ্ছা, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1 0 and time's up.